প্রতিদিনের মতন কিন্তু আজিও ফোটানো হ্যাঁ আজি কিছু অদ্ভুত জিনিস তোমার সামনে তুলে ধরিম তো রিকোয়েস্ট থাকিল এন অব্দি দেখিয়ার জন্যে। তো প্রথমে তো আমার বাইরে হয়ে গেল লোড পয়েন্টের উদ্দেশ্যে। হ্যাঁ তোমার তো জানেন এর আগের ব্লগ খান তেল পামাতে এন করছু তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই কামনা করো। আর হ্যাঁ আরমান 147 যেরকম করে ভালোবাসা দিয়েছেন আগামী দিনগুলোতে এরকম করে ভালোবাসা দিবেন। আর তোমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবসময় যেন ভালো করে ভিডিও তোমার সামনে তুলে ধরিয়ার পারো। তো প্রথমে কিন্তু লোড পয়েন্টের উদ্দেশ্যে বাইরে হয়ে গেল, কারণ কি আমার ঢুকিয়েছি অনেক আগত তেল নিতে নিতে অনেক ইটে লেট হয়ে গেল, মানে 1-1.5 ঘন্টা ইটে লেট হয়ে গেল। তারপরে কিন্তু আমার বাইরে হয়ে গেল লোড পয়েন্টের উদ্দেশ্যে। হ্যাঁ আজিকার কিন্তু কুয়ার জন্য কিছু দেখা না যাচ্ছে, নাহলে তোমার এর আগত মোর যায় প্রতিনিয়ত মোর ব্লগ গিলা দেখে। তো তোমার তো জানেন যে আকপাকে মানে এইটা হাতে জেলা মুই ভিডিওলা নাও সব দেখা যায় কিন্তু। তো আজি কিন্তু কিছু দেখা না যাচ্ছে, আর মুই নকুলটা এই কারণে দেখাছো আমার ওই দিকে লোড হবে। হ্যাঁ কোটে কি করেছি না করেছি গোটা ব্লগ খান দেখো তাই সব কিছুই বোঝা পাবেন। তো প্রথমে আমার কিন্তু লোড পয়েন্টের জন্য বাইরে হয়ে গেছি, তারপর কিন্তু দেখেছেন ভিউটা, আর ওই যে একদম লাশ মাথা পাহাড়ের লাশ মাথা আমার লোড হবে। তারপর কইতে কইতে কিন্তু আমার ওইটা চলে আসিনো। তো তার আগত মুই তোমাকে এখন ব্রিজ দেখাছো, এই ব্রিজ খান কিন্তু মানে ভুটানের বিখ্যাত ব্রিজ যাক কয়। কারণ কি এর আগত আমার এইটা গাড়ি ভাসি গেছে জানেন, এইটা ডালা বডিলা ফাঁসি যায়। হ্যাঁ তোমার লাগ কিন্তু এর আগত মুই দেখে চেষ্টা করেছি, কারণ কি সেটা অন্ধকারও দায়িত্ব বাদে দেখে আর পারা নাই। হ্যাঁ এর আগের ব্লগখানেতে দেখাইছো, মানে এর আগের খান নয় যে 2 দিন আগত পোস্ট করছো ওইখানে দেখে নেবেন। কারণ কি ওইটা ঢুকতে ঢুকতে রাতই হয়ে গিয়েছে, তার কারণে আমি তোমাকে ভালো করে দেখে আর পারো নাই। আর হ্যাঁ আজকেও কিন্তু ফুটেজ নিয়েছো সেরকম করে তোমার সামনে তুলি ধরিয়া পানো না। আজকের কিন্তু ভিউটাও যেরকম ছিল আর মুহূর তারপর অনেক কিছু এটা দেখিয়ার পাইছি, কারণ কি তোমার সামনে তুলি ধরিয়ার পারি নাই। হ্যাঁ একটু দূরে ছিল আমার চোখ আর মোবাইল তো একে হসে না। তারপর কিন্তু আমার লোড পয়েন্টত আসি এইটা নিচে হলো আমার 3-4 ঘন্টা লেট হচ্ছে গাড়ি লোড হইতে হইতে। নিচে হলো 40 খান গাড়ি আমার লাইনও ছিল, আর এখন জিসিবি দিয়া লোড দিবার ধরিছে, তার কারণে আরও বেশি আমার লেট হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমার গাড়ির লোড পয়েন্টের এইটা 2 নম্বরত আছে, তার কারণে আমার গাড়ি এতে বাইরে হয়ে এলানি, কারণ আতি তো সেরকম করে নিন হয় না। তারপরে আমার এটা নিন যাই অনেকক্ষণ, মানে 2-3 ঘন্টা নিন দিয়েছে আর কি। তো ওই যে গাড়িখান আমার লোড পয়েন্টও দেলায় না গেছে, এই ফার্স্টের গাড়িখান লোড হবে তারপর আমার গাড়িখান লোড হবে। তো দেখি কতক্ষণ লোড হয়। তারপর কিন্তু আমার লোড হওয়ার পরে কমপ্লিট করিবার পর পার্কিং যা খাওয়া দাওয়া করি অনেক কিছু করি। তো সেটা মুই তুলি ধরি আর পারো নাই, কারণ কি মুই গাড়িয়াতে পড়ি যা মোর হাঁটুয়া থেতে লাগিয়েছে, তো তোমার সামনে তো ওইরকম তুলি ধরি আর পারো নাই। তারপর কিন্তু হ্যাঁ সোনাকুলির মাজার আজি ওইটাকার অনুষ্ঠান মানে প্রোগ্রাম চালু হয়েছে। তো আতি দাসিয়ার টাইমে এইরকম ভিউটা নাগে, তো মুই তোমার সামনে তুলি ধরো। হ্যাঁ আজিকার ব্লগ খান কিন্তু কেমন হয়েছে একটা কমেন্ট করি অবশ্যই জানাবেন। আর কোটে হাতে মোর ব্লগ খান দেখেছেন একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? জানি তোমার নামটা নিবার পারো এরপরে ব্লগ খান।